দর্শকবৃন্দ, খবরটা খুবই ইন্টারেস্টিং হবে। উত্তর কোরিয়া তারা মাঝে মধ্যে তারা এমন সবকিছু আসলে অস্ত্র আবিষ্কার করে যেগুলি আসলে পুরা পৃথিবীকে তারা একটা চমক দেখায়। এমনই একটা চমক তারা দেখায় যে পুরা বিশ্ব আসলে মানে অবাক হয়ে যায় তাদের সেই অস্ত্র আবিষ্কারের কথা শুনলে বা তাদের অস্ত্র পরীক্ষা চালানোর কথা শুনলে। উত্তর কোরিয়া তারা আসলে এমন একটা দেশ, তারা কিন্তু বুঝতে পারছে যে আসলে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যে অস্ত্র আবিষ্কার করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এই জ্ঞানটা তাদের অনেক আগেই হয়েছে। সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। পারমাণবিক শক্তিধর দেশ কোরিয়া আজ রোববার পরীক্ষামূলকভাবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার সাথে কিন্তু একটা জিনিস আমি যেটা বুঝি, উত্তর কোরিয়ার সাথে কিন্তু কোনো দেশের লাগবে না, কোনো যুদ্ধ লাগবে না, আমার যেটা মনে হয় লাগবে না। বিশেষ করে আমেরিকা কিন্তু তাদের সাথে যুদ্ধ করতে আসবে না। কেন আসবে না? কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতটা চালাক, তার থেকে কিন্তু আমি মনে করি যে শতগুণ বেশি চালাক কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এবং আমেরিকার প্রেসিডেন্ট তারা যতটা কিনা বেপরোয়া, ঠিক তার থেকে আমি মনে করি যে আরো বেশি পরিমাণ বেপরোয়া হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এই জন্য তারা এই জন্য আমেরিকার সাথে এই দেশটির কোনোদিনও কিন্তু আসলে যুদ্ধ লাগবে না, কোনোদিনও লাগবে না। কারণ আমেরিকা আমেরিকা হলো আমেরিকা উত্তর কোরিয়ার থেকে অনেক দূরে, অনেক দূরে। এর আগে কিন্তু আমেরিকা কিন্তু এর আগে উত্তর কোরিয়ার কাছাকাছি আসছিল। সিঙ্গাপুরে তাদেরকে নিয়ে কিন্তু একটা মিটিংও হয়েছে এবং সেখানে সেখানে সেই মিটিং এ কি হয়েছে সেটা হয়তো যারা বিশ্ব রাজনীতির উপরে, বিশ্ব যুদ্ধের উপরে যারা খবরাখবর রাখে তারা তারা কিন্তু এই বিষয়টা জানে। তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল। যখন কিম জনের সাথে যখন মিটিং হয় তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় ছিল এবং এই মিটিংটা হয়েছিল সিঙ্গাপুরে। এই জন্য উত্তর কোরিয়ার সাথে বিশেষ করে আমেরিকা তারা কখনো যুদ্ধ করার জন্য আসবে না। কেন আসবে না? এবং কোনো কিছু চাইতেও আসবে না। কারণ উত্তর কোরিয়ার কাছে আসলে ওইরকম কোনো তেলের খনি বা ওইরকম কোনো স্বর্ণের খনি, ওইরকম খনিজ সম্পদ এই দেশটা ওইরকম ভরা না। কিছু খনি আছে, সেটা তারা হয়তো সেই খনিগুলি হয়তো অন্যান্য কাজে হয়তো লাগে, কিন্তু ওই খনির যে ম্যাটেরিয়ালস বা যা কিছু উৎপাদন হয় ওটা কিন্তু অন্য দেশের খুব একটা বেশি প্রয়োজনে আসে না আমার মনে হয়। এই জন্য উত্তর কোরিয়ার সাথে আমেরিকার সাথে যুদ্ধ লাগবে না। কেন লাগবে না? কারণ উত্তর কোরিয়া তারা ইতিমধ্যে এতটাই শক্তিশালী হয়ে গেছে, এই জন্য তারা কোনো দেশ তাদের সাথে যুদ্ধ করতে যাবে না, তাদের সাথে কোনো দেশ যুদ্ধ করতে যাবে না। পিয়ংইয়ং এর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সবশেষ ঘটনা গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া একের পর এক বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র। এই যে তারা মারণাস্ত্রগুলি তারা পরীক্ষা চালিয়েছে, তারা যখন যে অস্ত্রটা আবিষ্কার করে সেটাই তারা পরীক্ষা করে দেখে যে যুদ্ধের ক্ষেত্রে এটা কিরকমটা কার্যকারী হবে। এই যে অস্ত্র যে পরীক্ষাটা, এটা কিন্তু আসলে পিয়ংইয়ং এর জন্য এটা কিন্তু নতুন কোনো ঘটনা না। এটা কিন্তু তারা যখনই যে অস্ত্রটা আবিষ্কার করে তখনই সেই অস্ত্রটাই তারা পরীক্ষা করে। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন তারা শেয়ার করবেন এবং ইউটিউবে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু